আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। আসলে আজকে আমি আমার কোনো লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না। আজকে আমি আমার আপুর বিয়ের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ আপনারা কন্টিনিউ করুন। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমাদের চট্টগ্রামে কিভাবে আমরা বিয়ের আয়োজন করি সেই অকেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আসলে এই বিয়েটার মাধ্যমে আমার আপুর জীবনে নেমে আসে একটা কালো ছায়া। আমার আপুর যখন বিয়ে হয়, বিয়ের পর থেকেই আসলে খুব ভালোভাবে সংসারটা চলছিল। খুবই সুন্দর বা খুবই পরিপাটি একটা সংসার ছিল। কিন্তু কিছু শকুনের নজর পড়ে যায় আমার আপুর সংসারের উপরে। সেই শকুনটা আমার আপুর সংসারটা শকুনের আমার আপুর সংসারে এমনভাবে নজর দিল, যেখান থেকে আমার আপু আর আমার আপুর ছোট ছোট দুটো বাচ্চা বের হতে পারে নাই। এই যে দেখেন, এখন আমার আপুর মেহেদি অনুষ্ঠানটা শুরু হবে। এই যে এটা আমাদের বাড়ি, এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার মামা, আমার একমাত্র মামা। আসলে আমার এই একটাই মামা। আর এই যে আমার আপুর, এটা হচ্ছে যে হলুদের সাজটা। এটা অনেক আগের, বিয়েটা অনেক আগে হয়েছিল, 2008 সালে, না 2008-9 এরকম হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার আপুর মেহেদির সাজটা, অর্থাৎ হলুদের সাজটা এভাবে ছিল। আসলে অনেক আগের ভিডিও ছিল, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তুলে নিলাম। আসলে প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদেরকে একটাই কথা বলছি, যারা দাম্পত্য জীবনের আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, আপনাদের মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিবেন না, সেটা যেই হোক না কেন। তৃতীয় ব্যক্তিকে যখনই প্রশ্রয় দিবেন, তখনই এই আমার আপুর মতোই ঘটনাটা ঘটবেই। এই যে দেখেন আমার আপুর মেহেদির সাজটা। আসলে আপুকে খুবই সুন্দর লাগছিল, আর তখন আমি ছোট ছিলাম। আর এটা আপনাদের ভাইয়া, দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে এখানে সামনে যেটা আমি আছি শাড়ি পরা, যেটা একদম সামনে প্রথমে মেয়েটা, ওটা হচ্ছে আমি। আর এই যে আপনাদের ভাইয়া আমাকে ফুল দিচ্ছিল। এই যে আমরা এখন মেহেদি অনুষ্ঠানে এসেছিলাম আপনাদের ভাইয়াদের বাড়িতে। আর এদিকে আমার আপুর মেহেদি অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। এটা আমার নানি, আর এটা আমার দাদি ছিল। এই যে আমার নানি। আসলে এখন ওনারা কেউই আর আমাদের মাঝে নেই, তারপর ওনাদেরকে আমি একটু আমার ব্লগের মাধ্যমে একটু শেয়ার করলাম। আর এই যে আমার আম্মু, আর এটা আমার চাচি। এখন আপুকে হলুদ দিবে, সেজন্য ওনারা স্টেজে উঠেছে। আসলে আরও অনেক অংশ আছে, যেগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে ফেলেছি। এই কিছু অংশ আমি স্মৃতি হিসেবে রেখেছি, কারণ এখন আর আমার আপুর ক্যাসেটটা আমাদের ঘরে চালানো হয় না। শুধু একটাই কারণ কেউই আর আমার আপুর হাজব্যান্ডকে সহ্য করতে পারে না। সেই জন্য শুধু আমার আম্মুরাও না, আমার আপুর মেয়ে দুটাও সহ্য করতে পারে না। হয়তো তাদের পিতা ঠিক আছে, কিন্তু তাদেরকে এখন তাদের কোনো খোঁজ খবরই নেই না। সেজন্য কেউই আমাদের ঘরে এই ক্যাসেটটা চালায় না। কিন্তু আমি কিছু স্মৃতি হিসেবে এই অংশগুলো রেখেছি। আর যে অংশগুলো রেখেছি, এগুলো সবই আমাদের পারিবারিক অংশ রেখেছি, কোনো বাহিরের কোনো মানুষের অংশ রাখিনি। হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে শকুনদের নজর এমন গাঢ় হয়, যেটা আপনাদের একটা সংসার নষ্ট দেওয়ার জন্যই যথেষ্ট হয়। আমার আপুর সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছে। তবে আমার আপু ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহর অপেক্ষায় আছে। আল্লাহ কবে বিচার করবেন সেই অপেক্ষায় আমার আপু আছে। আমার আপুকে মাঝে মাঝে বলি যে আপু তোমাকে বিয়ে দিয়ে দিব। আমার আপু বলে না, আমি আমার মেয়ে দুটাকে নিয়ে আমার জীবনটা কাটাবো। আসলে এটাই হচ্ছে যে তফাৎ, ঠিক আছে?
ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে। এই যে দেখেন আপুর বিয়ের সাজটা আপুকে খুবই সুন্দর লাগছিল। অনেক আগের সাজ, কিন্তু এখনকার সাজকে হার মানাবে। অনেক আগে বিউটি পার্লারে গিয়ে এই সাজটা সেজেছিল। আমার আপু সবসময় একটা কথাই বলে, আমার আপু সবসময় বলে যে আল্লাহ আমার সুখ যে কেড়ে নিয়েছে তুমি তার সুখ কেড়ে নাও। আমাকে যে স্বামী সন্তান হারা করেছে তুমি তাকে স্বামী সন্তান হারা করো। আমার আপু সবসময় আপুকে এই কথাটা বলতে শুনি, আর আমার আপুর মেয়েদেরকেও বলতে শুনি যে যারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তুমি তার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নাও। সবসময় আমার আপুর মাছুম ছোট ছোট বাচ্চা দুটা হয়তো আমার ব্লগে আছে, আপনারা দেখেছেন, এই কথাগুলো বলতে শুনি। আসলে আমি খুবই অবাক হই। এই মেয়ে দুটা এতই লক্ষ্মী যে মা যেটা বলে ঠিক সেটাই করে। ওরা সবসময় বলে আমার আপু যদি ভালোবাসতো আর আমাদেরকে ছেড়ে যেত না। আচ্ছা যাই হোক, আর এই স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি আপুর। আসলে এখানে আপুর স্মৃতিগুলো আমি রেখেছি মূলত, আর কারো না। আর এই যে দেখেন আমার আপুর সাজটা ক্যামেরাম্যান এমনভাবে উঠাইছে, খুবই সুন্দর লাগছে। আসলে খুবই ভালো লাগছিল আপুকে, আর সাজটাও অনেক সুন্দর হয়েছিল। আসলে আপুকে যে পার্লারে সাজাইছিল সেই পার্লারটা এখনও আছে। আসলে খুবই ফেমাস একটা পার্লার, অনেক আগের পার্লার, কিন্তু সাজটা খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আপুর বিয়ের শাড়ি। এই যে আসলে খুবই সুন্দর হয়েছিল আপুর বিয়ের আয়োজনটা। আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, আসলে খুবই ভালো লাগতো। আসলে আমাদের চট্টগ্রামের বিয়েগুলো এভাবেই হয়। এই যে দেখেন এই যে আপুর হাতেও খুব সুন্দর করে মেহেদি পড়েছে। এই যে আপুটাকে খুবই সুন্দর লাগছিল। এই যে দেখেন আমার আপু খুবই সুন্দর করে পুতুলের মতো বসে আছে, যে দেখতে পাচ্ছেন আপুকে খুবই সুন্দর লাগছে। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আল্লাহ হাফেজ।